হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপার প্রাইমারি টেট নিয়ে যাদের চিন্তা ভাবনা রয়েছে, আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তির একটি নতুন সম্ভাব্য বিষয় জানতে পারা গেছে বলেই আজকের এই শোটি তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এরপরে তোমাদের আপার প্রাইমারি টেট আসতে চলেছে। আপার প্রাইমারি টেট বসতে গেলে কি ক্রাইটেরিয়া দরকার, কত নম্বরের পরীক্ষা হচ্ছে নতুন নিয়ম অনুসারে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা যারা এবছর আপার প্রাইমারি টেট দিচ্ছ অবশ্যই এই ভিডিওটি দেখতেই হবে, কারণ বিজ্ঞপ্তি আসতে চলেছে এরকমই একটি কথা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রচলিত হয়ে গেছে, তোমরা দেখেছো, এবং এর অফিসিয়ালি আপডেট আসাটা শুধু বাকি আছে। আর এই পরীক্ষার আগেই বেরিয়ে গেছিল কত নম্বরের পরীক্ষা হবে এবং কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে। সমস্ত কিছু আপডেট, নিউ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি। তাই যারা যারা আপার প্রাইমারি টেট দিচ্ছ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলো না। তো চলো লেটস স্টার্ট। তো সবার আগে আপার প্রাইমারি টেট বিষয়ে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার আছে নিশ্চয়ই, যে আপার প্রাইমারি টেট হচ্ছে সেই টিচাররাই যারা কিন্তু 6 to 8 এই ক্লাসগুলোতে পড়িয়ে থাকবেন বা থাকবে, ঠিক আছে। যেখানে আমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, 1 নম্বর করে প্রত্যেকটি মার্কস। অফলাইনে পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা থাকছে তোমার সময় পরীক্ষা দেওয়ার জন্য। কোনো রকম নেগেটিভ মার্কস আমাদের এই পরীক্ষায় হয় না, তাই নেগেটিভ মার্কস থাকছে না। তো এই জেনারেল ইনফরমেশন আমি তোমাদের শেয়ার করলাম। এবার বলি কারা কারা পরীক্ষা দিতে পারবে। তোমাদের কাছে এখনো কনফিউশন যে আমি স্যার বিএড পড়ছি, আমি কি পরীক্ষাটা দিতে পারবো, বা আমার স্যার বিএড হয়ে গেছে আমি কি পরীক্ষায় বসতে পারবো না, শুধু ডিএলএডরা বসতে পারবে। 25 নম্বরের এক্সট্রা পরীক্ষাটা আসলে কি স্যার, এই একাধিক প্রশ্নগুলো না তোমাদের বারবার প্রিপারেশন নিতে তোমাদের অসুবিধা সৃষ্টি করছে। এবং সত্যি কথা বলতে তোমরা এতটাই আশেপাশের খবর পাচ্ছ যে খবরগুলো তোমাকে বিভ্রান্ত করছে। আসল কথাটা হচ্ছে বিএড হও বা ডিএলএড হও, যাই ডিগ্রি করে না থাকো তুমি, সব ডিগ্রির ছাত্রছাত্রীরাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ যে বিএড ক্যান্ডিডেট সেও বসতে পারবে, যারা ডিএলএড ক্যান্ডিডেট তাও বসতে পারবে। একদম ভালো করে শুনে নাও, ঠিক আছে। খালি কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা গ্র্যাজুয়েশনের মার্কসের ওপরে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা গ্র্যাজুয়েশন পাশ করলেই হবে। তারা কত পার্সেন্ট পেয়েছে ডাজ নট ম্যাটার, কিচ্ছু নেই। ডিএলএড গ্র্যাজুয়েশন পাশ করলেই তুমি আপার প্রাইমারি টেটে বসতে পারবে। কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তাদেরকে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনে তাদের 50% মার্কস থাকতেই হবে। তাহলে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে বিএড যদি তোমার থাকে তুমি এলিজিবল পরীক্ষায় বসার জন্য। কিন্তু এবার প্রশ্ন হলো স্যার শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়েছে, তাহলে আমার তো ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশনেরও আছে, মানে মাস্টার্সও আমি করেছি, সেখানে আমার 50% আছে, তাহলে কি আমি পরীক্ষায় বসতে পারবো না? এই প্রশ্নটা তাদের বলবো এখনো পর্যন্ত কমিশন এই বিষয়ে জানায়নি। তবে কোনো নির্দিষ্ট একটা পরীক্ষাকে তারা এক করে রাখে না, তাহলে তারা বলতে পারে যে এইটা নয় ওইটা, এরকম ভাবে তোমাকে বলতে পারে। তাই এখনো যেহেতু কমিশন বলেনি, তাই তোমাদের বলবো ভাই তুমি প্রিপারেশন নাও, কারণ একটা নিয়ে তারা থাকে না, এইটা নয় ওইটা, এটা বলতে পারে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যারা বিএড অথবা ডিএলএড এ ভর্তি হয়েছে তারা কি পরীক্ষা দিতে পারবে। এই প্রশ্নটা সব থেকে বেশিবার আমাদের কাছে এসছে এবং তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, তুমি বিএড এ ভর্তি হয়েছো বা ডিএলএড এ ভর্তি হয়েছো, তোমার যদি ওই ক্রাইটেরিয়াটা থাকে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, কেউ তোমাকে আটকাবে না। বুঝতে পারলাম? তাহলে বিএড অথবা এবং ডিএলএড দুইজন ক্যান্ডিডেটই বা দু ধরনের ক্যান্ডিডেটই পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশনে যে কোনো পার্সেন্টেজ হলেই হবে, পাশ করলেই হবে। বিএডদের আপাতত 50% চেয়েছে, তবে এটা পরে হয়তো মানে গ্র্যাজুয়েশন অথবা তোমার পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। আর যারা পড়াশোনা করছো সবে ভর্তি হয়েছো বসতে পারবে। এবার কি বলি পরীক্ষার বয়স। দেখো পরীক্ষার বয়স একটা বড় ব্যাপার, নর্মালি হচ্ছে 21 থেকে 40 বছর। অর্থাৎ তোমাদের বিধানসভার ভোটের আগেই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এটা 1 বছর আগেই ডিক্লেয়ার হয়ে গেছে।
মার্চ মাসে তোমাদের বিজ্ঞপ্তি আসছে, আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলে আসছি। তাহলে তোমার বয়স কিভাবে ক্রাইটেরিয়া পূর্ণ হবে? তোমাকে 1/1/2026 হিসাবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও এবং 21 থেকে 40 বছর বয়স থাকে, তাহলে তুমি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, যদি তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও, তাহলে 1/1/2026 হিসাবে 21 থেকে যদি 5 বছর ছাড় পাবে, মানে 45 পর্যন্ত তুমি বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে 1/1/2026 অনুসারে তোমার বয়স যদি 21 থেকে 43 বছর বয়স হয়, তাহলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, যেমন সরকারের রুলস আছে সেইটা। আর এই মার্চ মাসে তোমাদের বিজ্ঞপ্তি জারি হচ্ছে, একদম ফাইনাল খবর তোমাদের কাছে মোটামুটি তোমরাও পেয়ে গেছো। ঠিক আছে, আমি বলার আগেই তোমরা জেনে গেছো, এবং এটা প্রথম থেকেই কিন্তু বলে আসছে, এবং এটা আমার কথা নয়, এটা হাইকোর্টের অ্যানাউন্সমেন্টে কমিশনের তরফ থেকে বলা কথা। ঠিক আছে, তাহলে মার্চ মাসে আসছে তোমাদের পরীক্ষা, হাতে ফেব্রুয়ারি স্টার্ট হতে চলেছে আগামীকাল থেকেই। ঠিক আছে, এবার আসি পরীক্ষার নিয়ম। পরীক্ষার নিয়মের আগে পরীক্ষার প্যাটার্নটা দেখে নি। একদম তোমাদের কম্পালসারি 3টে পেপার, এরপরে আর্টস এবং সায়েন্স আলাদা হয়ে যাবে। আর্টসদের কি কি থাকবে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে পেপার মিলে সোশ্যাল স্টাডিজ 60টি প্রশ্ন 60 নম্বরের থাকবে। ঠিক আছে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সায়েন্স এবং ম্যাথ নিয়ে 30টা প্রশ্ন 1 নম্বর করে, 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। ঠিক আছে, সরি 60টা প্রশ্ন 60 নম্বরের থাকবে। ঠিক আছে, তাহলে যারা ম্যাথমেটিক্সের বা সায়েন্সের স্টুডেন্ট তাদের সায়েন্স ম্যাথমেটিক্স মিলে 60টা প্রশ্ন 60 নম্বরের, আর আর্টসদের ক্ষেত্রে 60টা প্রশ্ন 60 নম্বরের হয়ে গেল। ঠিক আছে, এবার কম্পালসারি পেপার সবাইকে দিতে হবে কোনটা? ইংলিশ, 30টা প্রশ্ন 30 নম্বরের। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 মানে ল্যাঙ্গুয়েজ 2 মানে বাংলা থাকছে, সেখানে 30টা প্রশ্ন 30 নম্বরের, এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা থাকছে আমাদের কত? 30টা প্রশ্ন 30 নম্বরের। তার মানে এই প্রথম 3টে সবাই দেবে। সায়েন্সের স্টুডেন্ট হলে এক্সট্রা আবার 60 নম্বরের হলো, আর আর্টসের স্টুডেন্ট হলে 60 নম্বরের, তাদের এইগুলো দিতে হবে না। ঠিক আছে, তাহলে টোটাল আমরা দেখো 150 নম্বরের টেট পরীক্ষা হলো। ঠিক আছে, কিন্তু এবার বলছে টেট পরীক্ষায় পাশ করার পর তোমাকে 25 নম্বরের সাবজেক্ট দিতে হবে। অর্থাৎ কোন সাবজেক্টগুলো? এই সাবজেক্টটা তোমাকে মেনশন করে দিতে হবে। অর্থাৎ বলা হচ্ছে অনেক জায়গায় গ্র্যাজুয়েশনে তুমি পড়েছো এই সাবজেক্টটা, ঠিক আছে, সেই সাবজেক্টটা যদি সেটা 6 to 8 ক্লাসে পড়ানো হয়ে থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো তুমি দেখা গেল তুমি সোসিওলজি নিয়ে পড়েছো সাপোজ, ঠিক আছে, বা তুমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছো, কিন্তু তোমার সাইডে সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, তাহলে এই যে হিস্ট্রি আছে এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যদি কিছুই না থাকে তো অন্তত বাংলা ইংলিশ তো আছে, তাহলে বাংলা ইংলিশ তো রয়েছে, তাহলে বাংলা ইংলিশের মধ্যে যুক্ত করে দাও। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েশনে পড়ে আছো এরকম যদি কোনো সাবজেক্ট তোমার 6 to 8 এর মধ্যে থাকে, তুমি ওটাকে সাবজেক্ট হিসাবে চুজ করতে পারো। তোমাকে 25টা একদম বেসিক লেভেলের কোশ্চেন তোমাকে দেওয়া হবে এমসিকিউ টাইপের, এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, এখনো ফাইনালাইজ হয়নি, ধরে রাখো 25 নম্বরের পরীক্ষাটা হতে চলেছে। ঠিক আছে, এবার কি হবে? এই যে 25 নম্বরে তোমাদের কিভাবে পুরো নাম্বার ঠিক হবে? তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু স্যার আপনি তো বললেন টেট হবে 150 নম্বরের। হ্যাঁ, 150 নম্বরের টেট হবে, কিন্তু 150 নম্বর থেকে টেটের নম্বর 40 কাউন্ট করা হবে। কিভাবে কাউন্ট হবে আমি একটা ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে, দেখে নিও যে তুমি কত নাম্বার পেলে, তোমার নাম্বার কত হচ্ছে। ঠিক আছে, ওই ভিডিওটা দেখে নিও, আমি করে দিয়েছি এটা। প্রথমে দেখো পুরো নাম্বার হবে 100 নম্বরের পরীক্ষা তোমার। 100 নম্বরের মধ্যে 10 নম্বরের হবে একাডেমিক স্কোর। একাডেমিক স্কোর মানে গ্র্যাজুয়েশনের নাম্বার। গ্র্যাজুয়েশনে যদি তুমি 60% মতো পাও বা তার থেকে বেশি পাও, তাহলে 10-এ 10ই পেয়ে গেলে তুমি। যদি তোমার স্কোর 59 to 50-র মধ্যে থাকে তাহলে তুমি 8 পাবে, আর 50-র নিচে যদি থাকে তাহলে তুমি 6 পাবে। ঠিক আছে, হয়ে গেল। টেটের নম্বর হয়ে গেল 40 নম্বরের মধ্যে যা পাবে সেটা। ঠিক আছে, লিখিত পরীক্ষা কত? 25 নম্বরে। এই যে 25 নম্বর এটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে সাবজেক্টগুলো 6 to 8-এ পড়ানো হয়। ঠিক আছে, এবার ইন্টারভিউ হবে 15 নম্বরে, লেকচার ডেমো হবে হচ্ছে 5 নম্বরে, আর পূর্ব অভিজ্ঞতার উপরে 05 নাম্বার তোমার থাকবে, মানে 5 নম্বর থাকবে তোমার। এই যে 5 নম্বর নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই 5 নম্বর কারা পাবে বলো তো? যারা ধরো যেই সমস্ত টিচাররা আপার প্রাইমারি স্কুলে কর্মরত, কিন্তু বাড়ির অনেক দূরে স্কুল পেয়েছে, সে চাইছে বাড়ির সামনে আসতে, আবার পরীক্ষা দিতে চাইছে,
তাহলে পরীক্ষায় পাশ করে যাবার পর সে 5 নম্বর এক্সট্রা পাবে অভিজ্ঞতার ভিত্তিতে। প্যারা টিচাররা পেতে পারে, কিন্তু দুঃখের বিষয় 10 বছর ধরে কোনো প্যারা টিচার নেই। সুতরাং এই যে 5 নম্বর নিয়ে কেউ চিন্তা করবে না। এই যে এরকম নয় যে এসএলএসটির মতো তাদের চাকরি হারিয়ে ফেলেছে, এরকম নয়, ঠিক আছে। এখানে পূর্ব অভিজ্ঞতা মানে যারা স্কুল চেঞ্জ করতে চায় বা যারা প্যারা টিচার, তাদের ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু যুক্ত করা হয়েছে 5 নম্বরে। তাই ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট, চোখ বন্ধ করে পরীক্ষাটা দিতে পারো। 5 নম্বর নিয়ে এমন কিছু মহাভারত অশুদ্ধ তোমার হবে না, কারণ এই 5 নম্বর পাওয়ার লোক তুলনামূলক অনেক কম তোমার। বুঝতে পেরেছো? একদম নিশ্চিত? তাহলে বুঝে গেছো পুরো বিষয়টা। এই নম্বরের পরীক্ষাটা তুমি কিন্তু দিতে পারবে বা দিতে হবে তোমায়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেটুক শোনা কথা বা যেটা বলে এসেছে মিডিয়াতে সেটা হচ্ছে তোমার মার্চ মাসে। ঠিক আছে, প্রস্তুতি এইভাবে শুরু করে দাও। ঠিক আছে, কত নম্বরের পরীক্ষা সমস্ত কিছু আমি বলে দিলাম। ঠিক আছে, আজকে ফেব্রুয়ারি মাস স্টার্ট হচ্ছে, আর আমাদের পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা কিন্তু ভোটের পর, মানে ধরে রাখো পরীক্ষাটা কিন্তু হতে হতে পুজোর পর ছাড়া আমার মনে হয় না হবে। ঠিক আছে, পুজোর আগে অথবা পুজোর পরে, এই ছাড়া পরীক্ষা হবে না আমার মনে হচ্ছে এটা। এবার দেখা যাক, আগে নোটিশ বেরোক এবং আগে ফর্ম ফিল আপ হোক, পরের খবর আমরা ঠিক পেয়ে যাব। ঠিক আছে, আর আমাদের এই যে সিলেকশন, আমাদের এখান থেকে পড়ে 2022 ও 23, এখানে 23ও ইনক্লুড করে দিই, কারণ এখানে 23-এর স্টুডেন্টটাও কিন্তু রয়েছে। তো 23 এবং 22-এর যদি সাকসেস রেট দেখি, তাহলে এই হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের সাকসেস রেট। এবং এই সাকসেসটা শুধু আমরা একা দিয়েছি এরকম নয়, স্টুডেন্টরা পড়েছে তারপরে সাকসেসটা পেয়েছে। আমি একটুখানি বড় করে যদি দেখাই, এখানে তোমরা দেখতে পাবে, এখানে পরিষ্কারভাবে রেজিস্ট্রেশন পর্যন্ত নাম্বার দেওয়া রয়েছে। আমাদের হাইয়েস্ট করে গেছে হলো পৌলমী মুখার্জি, যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে এবং 116 তার স্কোর সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, দেবব্রতী রয় 2023-এ ক্যান্ডিডেট, যে পেয়েছে 115। এরকম ভাবে প্রচুর আছে, এক পৃষ্ঠাতে আমি দেখাতে পারিনি, যা সাকসেস রেটটা আনলাম, কারণ এই সাকসেস রেটটা দেখে তোমাদের মনে একটু জোর হবে যে আমিও যদি এইভাবে পড়ি বা আমি যদি এই প্রসেসে পড়ি আমারও সাকসেস হবে। এবং সাকসেস পাওয়াটা বড় ব্যাপার না, কথা শুনে সঠিক ওয়েতে লক্ষ্য সঠিক রেখে এগোনোই হলো তোমার সাকসেসের চাবিকাঠি মূল। তাই একটা কথা বলি, আশেপাশে কি কথা বলছে মনে রেখে লাভ নেই। তুমি বিএড বা ডিএলএড করেছো, তুমি নিজে চিন্তা করে নিয়েছো আমি বিএড আর ডিএলএড করছি কেন? কারণ এই পরিস্থিতিতেও তুমি যখন বিএড আর ডিএলএড করছো, তার মানে তোমার মনে জোর আছে যে আমি স্কুল টিচারের চাকরিটাই নেব, এটা তোমার মনে জোর আছে, অবশ্যই জোর আছে। তার জন্য তুমি কিন্তু এই পরিস্থিতিতেও বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছো। তাহলে আশেপাশের কথা শুনে কোনো লাভ নেই, একদম ঝাঁপিয়ে পড়ো, সুযোগটাকে গ্র্যাব করো, পড়াশোনা করো, সাকসেস তুমি পেয়ে যাবে। শুনেছো তো লাস্ট তোমাদের প্রাইমারিতে অলরেডি 1900 সামথিংয়ের ক্যান্ডিডেটদের কিন্তু স্কুলও তাদের দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা স্কুলে জয়েন পর্যন্ত করে গেছেন। সুতরাং ভেতরে ভেতরে অনেক খবর হচ্ছে যেগুলো আমাদের সামনে আসছে না। কোনগুলো সামনে আসছে? যেগুলো আমাদেরকে দুর্বল করে দিচ্ছে সেই খবরগুলো আসছে। সাকসেসের খবর বা যাদের রিক্রুট হচ্ছে সেই খবর আমাদের কাছে কমজনই কিন্তু পৌঁছাচ্ছে, সব থেকে বেশি পৌঁছাচ্ছে দুর্বলতার দিকগুলো, যাতে আমরা ভয় পেয়ে যাই। তাই ভয় নয়, যেমন বিএড এবং ডিএলএড এ তুমি মনের জোর নিয়ে ভর্তি হয়েছো, তেমনই কিন্তু তোমাকে এই চাকরির পরীক্ষাতে কোয়ালিফাইও করতে হবে। তাই প্রস্তুতি নাও। ঠিক আছে, প্রস্তুতির জন্য কি করতে হবে? আমি তো হিস্ট্রি ক্লাস নিয়ে থাকি, তোমরা যারা আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে চাও সোম থেকে শনিবার পর্যন্ত, তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার তোমাদের দিয়ে রাখি, নাম্বার হচ্ছে আমার 8013492626। এই নাম্বারে জাস্ট আপার প্রাইমারি টেট লিখে আমাকে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে। আমার কাছে চলে এলেই অটোমেটিক তোমার কাছে দেখবে আপার প্রাইমারির একটা গ্রুপ গেছে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। সম্পূর্ণ ইনফরমেশন, ক্লাসের পিডিএফ, ক্লাসের লিঙ্ক, শর্টসের যা যা আছে সব কিছু আমি দেওয়া শুরু করে দিয়েছি এই গ্রুপটাতে। তাই প্রত্যেকে এই নাম্বারটাকে লিখে রাখো, 8013492626। সত্যিকারে যদি পড়াশোনা করতে হয় তাহলে এই গ্রুপটাতে জয়েন করে যাও, পড়াশোনা করো। ঠিক আছে, আর আমাদের
প্রতিবারের মতোই আমাদের টেটের কিন্তু ব্যাচ রয়েছে, এবং এই যে ব্যাচটা দেখছো এর নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ হলো এমন একটি ব্যাচ যেখানে তোমাকে বারবার এখানে ব্যাচে ভর্তি হতে হবে না, কারণ তোমার আপার প্রাইমারি পরেও যদি তুমি ভাবো যে আমি টেটের পরীক্ষা দেবো, মানে ডাব্লিউবি প্রাইমারি টেট, বা তুমি সি টেটের পরীক্ষা দিতে চাও, তাহলে সবকটাই কিন্তু প্রস্তুতি একসঙ্গে একটা ব্যাচেই হচ্ছে, যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ। তাহলে কি কি পরীক্ষার প্রস্তুতি পাচ্ছ? আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট, তিনটে ব্যাচ একসঙ্গে একটাই ফরম্যাটে তুমি পাচ্ছ, যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে মাত্র 4-5 দিন পর, অর্থাৎ 6 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা প্রত্যেকটা স্টাডি প্ল্যান এখানে দিয়ে রেখেছি। এই স্টাডি প্ল্যান বা এই রুটিনে তোমাদের ক্লাস হবে ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডামদের দ্বারা। কিভাবে ক্লাস হবে? লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা রেকর্ডেড থাকবে। তুমি যদি লাইভ ক্লাস মিস করো বা লাইভ ক্লাস করেছো দুদিন পরে মনে হলো আরেকবার রিভিশন দিই, তাহলে তুমি এই রেকর্ডেড ভিডিওটা দেখতে পাবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটা পাবে, পিডিএফটা প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে, মক টেস্ট পর্যন্ত পেয়ে যাবে। তাই যদি তুমি এই টেটের সমস্ত কিছু নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই ব্যাচটা নিতে হবে। আর যারা স্কুলের স্যার ম্যাডাম এটা দেখছেন, যাদের এই মুহূর্তে আর কিছুদিন পরেই আপনাদের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে হয়তো যে আপনাদেরও টেট দিতে হবে, তারাও কিন্তু এই ব্যাচে ভর্তি হয়ে টেটের প্রস্তুতি আপনারা নিতে পারেন, কারণ আমাদের টেটের ব্যাচে ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচার অনেকেরাই কিন্তু আছেন যারা পড়াশোনা করছেন। তো অবশ্যই আপনিও ভর্তি হয়ে আমাদের সঙ্গে এই ব্যাচটাতে পড়াশোনা কিন্তু করতে পারেন, ঠিক আছে? আর এই ব্যাচে আজকের প্রাইস কত, দাম কত, আপনাদের আগে কুপন কোডটা বলে দিই। এই হচ্ছে আপনাদের কুপন কোড, খাতায় লিখে রাখুন Y368। এই কুপন কোড ইউজ করলে আপনারা আজকের জন্য এই ব্যাচটা, আজকে মানে আজকে 30 তারিখ হলো তো, 31 তারিখ হলো তো, 1 তারিখ মানে আগামীকাল পর্যন্ত আপনারা কিন্তু প্রত্যেকে এই ব্যাচটা ডবল ভ্যালিডিটিতে পেয়ে যাবেন। মানে আপনাদের হাতে আর 2 দিন সময় আছে, এই ব্যাচটার ডবল ভ্যালিডিটি মানে 2 বছরের জন্য এই অফারটা বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রাইসটাও বেড়ে যাবে। আর আজকে যারা নিচ্ছেন বা আগামীকাল নিচ্ছেন, এই 31 অথবা 1 তারিখের মধ্যে, লাস্ট 1 তারিখের মধ্যে যারা নিচ্ছেন মানে 1 ফেব্রুয়ারি, তারা কিন্তু এই ব্যাচটা মাত্র 1530 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন। তাই যারা যারা ব্যাচটা নেবেন অবশ্যই আমাকে আগে কল করুন, তারপরে ব্যাচে এনরোলমেন্ট করুন। নাম্বারটা লিখে নিন, আপনাদেরই সুবিধা হবে। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে আমাকে জাস্ট একটা কল করে নিন, আমাদের প্রতিনিধিরা আপনাকে সহায়তা করে দেবে ব্যাচে ভর্তির জন্য। তাই ব্যাচে ভর্তির আগে অবশ্যই এই নাম্বারে কল করে নিন, ঠিক আছে? আপনি নিজে একাও ভর্তি হতে পারেন। কিভাবে ভর্তি হবেন? এর জন্য প্রসেস হচ্ছে, আপনি যে ফোনে ক্লাস করবেন সেই ফোনে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। কি অ্যাপ বললাম? ADDA 247 অ্যাপটাকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন, ঠিক আছে? করার পরে আপনার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। তখন আপনাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তারপরে আসবে ফোনের ভাষা, বাংলা না ইংলিশ, আপনার ফোনের ভাষা যেটা প্রয়োজন ডাউন করে নিন। করলে অ্যাপটা এইভাবে ওপেন হবে, এক পাশে হোম আরেক পাশে স্টোর। আমাদের স্টোর অপশানে ক্লিক করতে হবে। করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল, এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো টেটের একটা লোগো আছে, এই যে লোগোটা দেখতে পেয়েছেন। এবার এই ডাব্লিউবি টেট লোগোতে ক্লিক করলেই আমাদের ব্যাচের ছবিটা চলে আসবে, এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এবার এই ছবিতে ক্লিক করুন, করলে ব্যাচের ভেতরে যেতে পারবেন। সেখানে সবুজ রঙের একটা বক্সে কুপন কোড লেখা থাকবে। আপনাকে কি করতে হবে? এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। করলেই আপনি এন্টার কুপন কোড পাবেন। সেখানে আপনি লিখুন Y368, লেখার পর অ্যাপ্লাই করুন। তারপরে ইউজ কয়েনের বক্সেরটায় ক্লিক করুন, দেখুন হয়ে গেছে 1530 24 মাস মানে 2 বছর। এবার বাই নাওতে ক্লিক করে আপনার যদি ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্টলি ইউপিআইতে ক্লিক করাই থাকবে, আপনি পে অপশানে গিয়ে সরাসরি পেমেন্ট করে দিন। আর যদি আপনার ফোনপে বা গুগল পে না থাকে, অন্য কেউ পেমেন্ট করবে,
তখন আপনি দেখতে পাবেন যে পে অপশানে ক্লিক করার পরে আপনার যে পেজটা খুলবে সেখানে এরকম একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে ইউপিআই আইডি অর ফোন নাম্বার। তাই যিনি পেমেন্ট করতে চাইছেন তার ফোন নাম্বারটা বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবেন তার কাছে একটা পেমেন্টের লিঙ্ক চলে যাবে, সেখানে ক্লিক করে তিনি পেমেন্ট করে দিতে পারলেন, তাহলে তোমার কিন্তু ভর্তি হয়ে যাবে। আর এই প্রসেসগুলো যদি অসুবিধা মনে হয়, কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি কল করে নিন ব্যাচে ভর্তির জন্য 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিন, ঠিক আছে, ব্যাচে ভর্তির জন্য। ওকে, তাহলে সব কিছু বলে দিলাম। এবার আপনার চিন্তা ভাবনা, তোমাদের চিন্তা ভাবনা, পড়াশোনা শুরু করো, নালে নোটিফিকেশন বেরোনোর পর পড়াশোনা শুরু করলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই তোমাদের যারা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। যদি কোনো আপার প্রাইমারি টেট নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ সকলে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।